स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय রামকৃষ্ণায় ते नमः। নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজ 492তম দিনের অনুধ্যান। জগৎগুরু ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, জগতের মা শ্রীমা সারদা দেবী এবং জগৎ আচার্য যুব সমাজের প্রতিনিধি, যুব সমাজের আইকন, যুব সমাজের প্রেরণা পুরুষ স্বামী বিবেকানন্দের শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণতি জানিয়ে প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 492তম দিনে আমরা প্রবেশ করছি। প্রতিদিন ঠিক সকাল 7টায় প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভ প্রিমিয়ারের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানের সম্প্রচার দেখছি, শুনছি এবং শ্রীরামকৃষ্ণ স্রোতে নিজেদেরকে স্নাত করার চেষ্টা করছি। আমরা বিশ্ব মহামারীর এই আবহে অনেক প্রিয়জনকে হারিয়েছি। অনেক মানুষ আমাদের কাছ থেকে কোথাও হারিয়ে গেছেন, দূরে চলে গেছেন সেই না ফেরার দেশে, তারাদের দেশে। কিন্তু ঠিক তার পাশাপাশি এই করোনা আবহে আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বহু মানুষকে কাছেও পেয়েছি। বহু ঈশ্বরীয় প্রসঙ্গ স্মরণ মননের মধ্যে দিয়ে জারিত, ভাবিত, লালিত এবং পুষ্ট হয়েছি। সুদূর নয়ডা থেকে মান্যবর শ্রীযুক্ত গৌতম সেন মহাশয় গত সপ্তাহে একটি অনুরোধ করেছিলেন যে শ্রীরামকৃষ্ণ কথামৃত তো অনেকেই বলেন, কথামৃতের ব্যাখ্যাও আমরা অনেক শুনতে পাই, নানান রূপে, নানান স্বাদে, নানান রুচিতে, নানান বোধে, নানান ভাষায়। কিন্তু এই কথামৃতের পার্শ্ব চরিত্র নিয়ে খুব কম আলোচিত হয়। এটা একেবারেই বাস্তব সত্য যে কথামৃতের এই পার্শ্ব চরিত্রের কথা আমরা শুধুমাত্র নামে কোথাও কোথাও খুব স্বল্প মাস্টারমশাই যেটুকু উল্লেখ করেছেন সেটি আমরা পাই। অত্যন্ত গবেষণা সাধ্য এই বিষয় এবং এই গবেষণার মধ্যে আমরা পুরনো উদ্বোধন থেকে তথ্য সংগ্রহ, গবেষণা মানে তো রিসার্চ, নতুন করে যেন একটু আলোক ফেলা, সেই নথি পুঁথি ঘাঁটতে ঘাঁটতে আমাদের শ্রদ্ধেয় শ্রী পরিমল কান্তি দাসের কথা মনে পড়ছে। তিনি ব্যাচেলার ইঞ্জিনিয়ার ছিলেন কিন্তু উদ্বোধনের সাথে যুক্ত এবং রামকৃষ্ণ ভাব আন্দোলনের একজন বিশিষ্ট বক্তা ছিলেন, হাওড়ার মানুষ। তিনি পল্টুর কথা উল্লেখ করেছেন, ছোট নারায়ণের কথা উল্লেখ করেছেন এবং পরবর্তীকালে আমরা এরকম অনেক তথ্য বর্তমানে জীবিত আছেন অধ্যাপক তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছ থেকে পাই, যিনি প্রাক্তন অধ্যাপক এবং গবেষক। শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনে বহু লেখা, বহু পত্রিকায় তিনি আমাদের কাছে উপহার দিয়েছেন এই আলো ফেলে। আর আমাদের সেই সমস্ত তথ্য আবার খুঁজতে যথেষ্ট পরিশ্রম করে এই আলো ফেলে তথ্য আনতে হচ্ছে। কেন এই ভূমিকা? ঠিকই ধরেছেন। আজকের 14ই নভেম্বর শিশু দিবসের পুণ্য প্রভাতে আমরা শ্রীরামকৃষ্ণের কাছে সেই বালক ভক্ত যারা এসেছিল, ছোট ছোট ছেলেরা, তাদের কথা একটু স্মরণ করব। এবং এই স্মরণ করতে গিয়ে শ্রীরামকৃষ্ণ পূত সান্নিধ্যে এসেছিলেন যে সমস্ত চরিত্র, সেই 3টি চরিত্রের কথা আমরা আলোচনা করব, যেটি সারদা লোক রামকৃষ্ণ পূর্ণানন্দ মাতৃসেবা সংঘ বৈদ্যবাটি থেকে প্রকাশিত হয়েছে। আমরা স্বামী পূর্ণানন্দের কথা জানি, তার জীবনের পুরো দিকটি হয়তো আমাদের কাছে সেইভাবে প্রকাশিত নয়, কিন্তু তার একটি অসাধারণ বাণী যেটি আমাদের বারবার মনে হয়। বৈদ্যবাটি অঞ্চলে এই পূর্ণানন্দজির একটি আশ্রম রয়েছে, যেটি মায়েদের আশ্রম, সন্ন্যাসিনী মায়েদের আশ্রম। তারা সারদা লোক এই নামে একটি পত্রিকা প্রকাশ করেন এবং সুন্দর সেই আশ্রম, যদিও আমার বর্তমানে এখনো সেই আশ্রমে যাওয়ার সৌভাগ্য হয়নি, কিন্তু সেই পত্রিকার সাথে যুক্ত করার
সংযুক্তিকরণের সুযোগটি আমাকে করে দিয়েছেন সোমা সিনহা মহাশয়, কোন্নগর নিবাসিনী। স্বামী পূর্ণানন্দজি কথাটি বলতেন, সেটি আমাদের শাশ্বত ভারতবর্ষের কথা, সনাতন ঋষিদেরই কথা, যে ভগবান মন্দিরে নেই, ভগবান মসজিদে নেই, ভগবান গির্জাতেও নেই, ভগবান আছেন অন্তরে। অনুসন্ধান করো, ঠিক দেখা পাবে। তাই আজকের এই শিশু দিবস, যেখানে মূলত শিশুরা আনন্দ করবে, তাদের জন্য অনেক অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিনকে স্মরণ করে, স্মৃতিতে রেখে, ভারতবর্ষের দেশের কথা, রাষ্ট্রের কথা, সমাজের কথা যখন চারিদিকে মাইকে অ্যানাউন্স হবে, তখন হয়তো ঘরের কোণে নিভৃতে আমরা এই প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে শ্রীরামকৃষ্ণের কাছে যে সমস্ত বালক ভক্তরা, ছেলেরা সে যুগে এসেছিল, তাদের মধ্যে থেকে 3 জনের কথা আলোচনা করব। অধ্যাপক শ্রী তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখার, গবেষণার সূত্র ধরে। আসলে শ্রীরামকৃষ্ণ শুধু কোনো এক যুগের জন্য, কোনো এক কালের জন্য কনফাইন্ড নন। তিনি অনন্ত, তিনি অনাদি। এই করোনা মহামারীতে আমার বহু আশ্রমে ব্যক্তিগতভাবে যাওয়ার সুযোগ হয়েছে, সন্ন্যাসীদের সাথে একটু সঙ্গ করার সুযোগ হয়েছে। রামকৃষ্ণ ভাব আন্দোলনের বৃত্তের পরিধিতে যারা রয়েছেন, কেউ কেউ কেন্দ্রে রয়েছেন, তাদের অসম্ভব অসম্ভব অভিজ্ঞতা, এবং সেই সুযোগটি হয়েছে এই কারণে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে। দুর্গাপূজার সময় এবং আসন্ন শীতকালীন বস্ত্র প্রদানের মধ্যে যে বিভিন্ন আশ্রম, বিভিন্ন মানুষের সন্ধান আমরা পাচ্ছি, দেখে অবাক হয়ে যেতে হয়। এই হাওড়া, কলকাতা, শ্রীরামপুর, এই সমস্ত অঞ্চলে এমন মানুষরা নির্ভীতে নীরবে সেবা করছেন শ্রীরামকৃষ্ণের ওই বাণীকে, বার্তাকে, মেসেজকে মাথায় রেখে। সেটি আমাদের ভাবায়। ফিরে আসি ওই নয়ডা নিবাসী গৌতম কুমার সেন। তিনি আমাকে অনুরোধ করেছিলেন এই পার্শ্ব চরিত্রের কথা বলার জন্যে। মূলত তাঁর অনুরোধেই আজকের এই স্মরণ মনন। এই প্রাণারাম ইউটিউব চ্যানেলের সৎকথা অনুরোধের আসর নয় ঠিক, কিন্তু ভক্তরা নানান ধরনের অনুরোধ এবং অভিজ্ঞতা যখন আমাকে হোয়াটসঅ্যাপে জানান, ফোন করে বলেন, তখন যেন তাঁরাই শ্রীরামকৃষ্ণের রূপ প্রতিভাস ধরে, প্রতিনিধি হয়ে যেন এসে কোথাও এই আলোর দিশাটা দিয়ে যান। ভগবান শ্রীরামকৃষ্ণ একজন আদর্শ শিক্ষক, ইজ এ গ্রেট টিচার। শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে ইন্সপিরেশন। শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে অন্তরের জ্বলন্ত প্রেরণা। শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে পথ চলার অন্যতম বহ্নিহান দীপ শিখা। তিনি এমনভাবেই শিক্ষা দিতেন যাতে আদর্শ শিক্ষকের সমস্ত গুণই তার মধ্যে লক্ষিত হতো। কিরকম না, তার প্রথম গুণ ছিল ঠাকুর শিক্ষা দিতেন অধিকারী ভেদে, অর্থাৎ যার পেটে যা সয়। তিনি ছাত্রদের এবং ভক্ত শিষ্যদের সরলতা, দুর্বলতা, শিক্ষা গ্রহণের ক্ষমতা, যোগ্যতা যাচাই করে নিয়ে সেই অনুযায়ী উপদেশ দিতেন। অর্থাৎ যার জন্য যেটা দরকার, একেবারে একসাথে মিলিয়ে মিশিয়ে দেওয়া নয়, মুড়িমিচড়ি করে দিতেন না। কোথাও যেন একটা ক্লাসিফিকেশন ক্যাপাসিটি, এবং সেই ক্লাসিফিকেশন ক্যাপাসিটির ওপর ভিত্তি করে তিনি তার ক্রিয়েটিভ পদ্ধতিতে, যাকে বর্তমান যুগে বলা হচ্ছে ক্রিয়েটিভ টিচিং, দ্যাটস আর্ট অফ টিচিং, শ্রীরামকৃষ্ণ জানতেন। দ্বিতীয়ত, তিনি কারোর ভাব নষ্ট করতেন না। তিনি নিজে ছিলেন অনন্ত ভাবময়। যে যেভাবের পথিক, তাকে সেইভাবেই আশ্রয় করে এগিয়ে যাওয়ার উপদেশ দিতেন। দরকার হলে পরিবর্ধন করতেন, পরিমার্জন করতেন, শুধরে দিতেন, কিন্তু কারোর ভাবটা নষ্ট করতেন না। তৃতীয়ত, তিনি শিষ্যদের বহুজনকে আলাদা আলাদাভাবে সাধন পদ্ধতি দেখিয়ে, উপদেশ দিয়ে আধ্যাত্মিক জীবনের পথে এগিয়ে দিয়েছেন। চতুর্থ, তিনি শুধু আধ্যাত্ম শিক্ষাই নয়, ঠাকুরের তার ভক্তদের ব্যবহারিক এবং সামাজিক ব্যাপারেও অনেক শিক্ষা দিয়েছেন। তিনি আপন স্ত্রীকেও আধ্যাত্মিক জীবনের চরম সোপানে উঠবার শিক্ষা যেমন দিয়েছেন, তেমনি পান সাজতে হয় কি করে, সলতে পাকাতে কি করে হয়, এবং ভক্ত হবি তো বোকা হবি কেন, দরদস্তু করে কেনার কথাও যেন দিয়েছেন, এবং জিনিসের সাথে ফাউ আনার কথাও শ্রীরামকৃষ্ণ বলছেন। পঞ্চমত, ঠাকুর শুধুমাত্র উপদেশ দিয়েই ক্ষান্ত হতেন না, তার কঠোর দৃষ্টি থাকতো ভক্তদের আধ্যাত্মিক উন্নতি হচ্ছে কিনা। ষষ্ঠত, ঠাকুর উপদেশ দিতেন না, প্রদত্ত উপদেশের যথার্থ এবং জাজ্জল্য প্রমাণ। বারবার বলা হয় যে এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট, এই যে প্রমাণটা তিনি দিতেন, এবং সেই জন্য
ভক্তরা যাতে এক টাং হয়ে তার সেই 16 টাঙের একটা টাং করতে পারে, সেটি তার জীবনযাত্রা, পুত চরিত্র, ব্যবহার, সান্নিধ্যের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করতেন। ঠাকুরের লোকশিক্ষার একটা বড় বৈশিষ্ট্য যে কঠিন কঠিন আধ্যাত্মিক বিষয়, যেটা শাস্ত্রকাররা, টিকাকাররা ব্যাখ্যার পরেও সাধারণ মানুষের কাছে অনেক সময় দুর্বোধ্য হয়ে যায়, শ্রীরামকৃষ্ণ গ্রাম্য ভাষায় সহজ গল্পের মাধ্যমে দৈনন্দিন ব্যবহারিক জীবনের মধ্যে দিয়ে উদাহরণ দিয়ে এমনভাবে বুঝিয়ে দিতেন যে সেটা অবাক থেকে অবাক করে তুলত। প্রকৃত শিক্ষকের মতন ঠাকুর ছিলেন যেমন আজীবন শিক্ষক, তেমনি ছিলেন আজীবন ছাত্র। যাবৎ বাঁচি তাবৎ শিখি, এই ছিল তার মহামন্ত্র, যেটি শুধুমাত্র ধর্ম শাস্ত্র বা কোনো একটা নির্দিষ্ট বিষয় নয়, আধুনিক বিজ্ঞানের ক্ষেত্রেও যেন সেই মডার্নাইজেশন, যে যতদিন আমাদের বাঁচতে হবে। এবং আগেকার দিনে যে মানুষরা স্মার্টফোন জানতো না, আজকেও কিন্তু তাদের সেই যাবৎ বাঁচি তাবৎ শিখির পর্যায়ে স্মার্টফোন, ইউটিউব, ফেসবুক করতে হচ্ছে। এবং সেজন্য যেহেতু শ্রীরামকৃষ্ণ যুগাবতার, স্বল্প সংখ্যক শিষ্যদের জন্য তিনি আসেননি, তিনি এসেছিলেন জগৎ গুরু রূপে। এবং এই জগৎগুরুর কাছে বহু মানুষ আসবেন, সেটা খুব স্বাভাবিক, এসেও ছিলেন। এবং তার কাছে কিশোররা, ইয়ং ছেলেরা যেমন আসতো, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতো। ঠাকুরও এই ছোকরাদের খুব ভালোবাসতেন, বলতেন ওরা হচ্ছে খাঁটি দুধ, যে পাত্রে রাখবে। এই যে শ্রীরামকৃষ্ণ ছোকরাদের অত ভালোবাসি, কারণ তাদের মধ্যে ওই কামিনী কাঞ্চন জগতের কুটিলতা আবিলতা স্পর্শ করেনি, সেটি তিনি বুঝেছিলেন। আর বুঝেছিলেন বলেই তাই কথামৃতের পাতায় পাতায় এই ছোকরাদের কথা আমরা পাই। এবং কোথাও কোথাও শ্রীরামকৃষ্ণ প্রামাণ্য জীবনী গ্রন্থের মধ্যে এদের উল্লেখ, এদের ছোঁয়া, এদের স্পর্শ পেয়ে যাই। এবং সেটি আমাদের আজকের এই 14ই নভেম্বর 2021-এ দাঁড়িয়ে ভাবতে ভালো লাগে যে সেই সমস্ত মানুষ যারা হয়তো বৃহত্তর শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনকে উথাল পাথাল করে দেননি, তারা হয়তো এই নরেন লাটু কিংবা নবগোপাল ঘোষ, বলরাম বসু, সুরেন মিত্র নন, বাট ডেফিনেটলি দে আর দ্য আদার সাপোর্টিভ পিলার্স অব দ্য রামকৃষ্ণ মুভমেন্ট। আমরা তাদের বলতে পারি এই শ্রীরামকৃষ্ণ বৃহত্তর সাম্রাজ্য, বৃহত্তর ভাব আন্দোলনের এমন এক অভ্যন্তরীণ নির্ভীত নীরব স্তম্ভ, যে স্তম্ভগুলো অবশ্যই শ্রীরামকৃষ্ণ বৃহৎ সাম্রাজ্যকে ধরে রাখার অন্যতম খুঁটি। শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এসেছিলেন এমনই কিছু ছোকরা ভক্ত, যুবক বৃন্দ। তাদের মধ্যে প্রথমের কথা বা আমরা যে তিনজনের কথা আলোচনা করব, তারা নারায়ণ বন্দ্যোপাধ্যায়, ক্ষীরোদ মিত্র এবং হরিপদ মুস্তাফি। শ্রীরামকৃষ্ণের স্নেহধন্য কিশোর এই নারায়ণ, কথামৃতে আমরা নারায়ণের কথা পাই। কে নারায়ণ? এই নারায়ণের পূর্ণাঙ্গ নাম হলো নারায়ণ বন্দ্যোপাধ্যায়। তিনি বাগবাজারের বিত্তশালী আনন্দচন্দ্র চট্টোপাধ্যায়ের কন্যার পুত্র। এই নারায়ণের জননীর নাম হেমাঙ্গিনী দেবী এবং পিতার নাম রামলাল বন্দ্যোপাধ্যায়। সম্ভবত পিতার অকাল মৃত্যুর কারণে তিনি মাতুলালয়ে অবস্থান করতেন। তিনি মাস্টারমশাই বিদ্যালয়ের ছাত্র ছিলেন। শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার যখন সাক্ষাৎ হয় তখন তার বয়স 17-18 বছর, অর্থাৎ এই ইয়ং বয়সে তিনি জগৎগুরুর কাছে এসেছেন, শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন। আমরা তো অনেক বৃদ্ধ বয়সে তার কৃপা পাচ্ছি, তার মন্ত্র লাভ করছি, কিন্তু এই নারায়ণ এরা ঠাকুরের কাছে সেই কোন ছোট বয়সে যেন চলে আসছেন। এবং সেই জন্য পুঁথিকার লিখছেন সুন্দর করে, ছুটিল নারায়ণচন্দ্র ব্রাহ্মণ নন্দন, শারদার সম বয় সুন্দর গড়ন, ঘরেতে অনেক অর্থ অতি যত্রমান, প্রভুর পরম প্রিয় পরাণ সমান। ঠাকুর বলরাম মন্দিরে ভক্ত পরিবৃত হয়ে বসে আছেন, নারায়ণ উপস্থিত। নারায়ণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিল। নারায়ণ গৌর বর্ণ, স্কুলে পড়ে। শ্রীরামকৃষ্ণ তাকে বড় ভালোবাসেন, তাকে দেখবার জন্য, তাকে খাওয়ানোর জন্য ব্যাকুল। তার জন্য দক্ষিণেশ্বরে বসে কাঁদেন, কারণ নারায়ণকে তিনি সাক্ষাৎ নারায়ণ বলে দেখছেন। অর্থাৎ এই নারায়ণ আমরা যাকে সাধারণভাবে দেখতে পাচ্ছি না, আমাদের যে ভিজুয়ালাইজেশন, যে ভিসিনিটি নেই, শ্রীরামকৃষ্ণের ভিসিনিটিতে সেই নারায়ণ, যিনি এই বিত্তশালী বংশের ব্রাহ্মণ শরীর, গৌর বর্ণ, হেমাঙ্গিনী দেবীর এবং রামলাল বন্দ্যোপাধ্যায়ের সন্তান, তাকে শ্রীরামকৃষ্ণ স্বয়ং নারায়ণ দেখছেন, তার জন্য কাঁদছেন, তাকে খাওয়াতে ভালোবাসছেন। এবং শিক্ষক এই মহেন্দ্রনাথ গুপ্ত মাস্টারমশাইয়ের প্রেরণাতেই ছাত্র জীবনে
নারায়ণের সঙ্গে শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ ঘটে। দক্ষিণেশ্বরে আগমন তো ছিলই, সেই সঙ্গে ঠাকুর কলকাতায় ভক্তগৃহে গমন করলেই নারায়ণ সেখানে ছুটে যেতেন শ্রীরামকৃষ্ণের এই কথা শ্রবণ করার পিপাসা নিয়ে। এবং কথামৃতের উল্লেখ আছে যে ঠাকুরের উপস্থিতি অনুসরণ করে তিনি রামচন্দ্র দত্তের বাড়ি, বলরামবাবুর বাড়ি, গিরিশবাবুর বাড়ি, নন্দ বসুর গৃহে এবং ব্রাহ্মণীর গৃহে গিয়েছিলেন। 14ই ডিসেম্বর 1884 তারিখে স্টার থিয়েটারে প্রহ্লাদ চরিত্র অভিনয় দর্শন করার সময় ঠাকুর মাস্টারমশাই, বাবুরাম এবং নারায়ণকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। এই তরুণ নারায়ণ প্রসঙ্গে দুর্গাপদ মিত্র জানাচ্ছেন যে নারায়ণ অপর একটি ব্রাহ্মণ বালক, মাস্টারের স্কুলের ছাত্র। তিনি ঠাকুরকে দর্শন করতে দক্ষিণেশ্বরে আসেন 1884 সাল নাগাদ। ঠাকুরের কাছে আসার জন্য তার বাড়ির লোকেরা তাকে খুব মাঝে মাঝে মারধর করত, কারণ সেই যুগে তো মানুষ অত বুঝতো না, তারা মনে করতো ঠাকুরের কাছে গেলেই সন্ন্যাস হয়ে যাবে। আজও তাই রাজা মহারাজ বলেন যে বাবা মায়েরা ছেলে বকাটে হয়ে যাবে, চুরি ডাকাতি করবে সেটাও মেনে নেবে, কিন্তু ছেলে সাধু হবে এটা আজও মানতে পারে না, রাজা মহারাজ বলছেন। অর্থাৎ বাবা মা চাই না যে এই ছেলে মেয়েরা সৎসঙ্গে গিয়ে মিশুক, দিন কাটাক। এই নারায়ণ যখন ঠাকুরের কাছে আসছেন সেটাও ব্যতিক্রম নয়, তাকেও এই মারধরটা খেতে হচ্ছে বাড়ির লোকের কাছ থেকে শ্রীরামকৃষ্ণের কাছে, ভগবানের কাছে আসার জন্য। ঠাকুর বলতেন যে নারায়ণ সাক্ষাৎ নারায়ণ, অতি উচ্চ অধিকারী। নারায়ণ সকলের সাথে মিশতে পারতেন, এমনই ছিল নারায়ণের ভাবের বিশেষত্ব। এই নারায়ণ ওরফে নারায়ণ নরেন্দ্রনাথেরও বিশেষ স্নেহধন্য ছিল, কারণ 9ই মে 1885-তে বলরাম মন্দিরে নারায়ণের অনুরোধে নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ আমাদের স্বামীজি এসো মা এই সঙ্গীতটি পরিবেশন করেছিলেন এবং সকলকে আনন্দ দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের কাছে যাতায়াতের জন্য নারায়ণের বাড়ির লোক তাকে যা নির্যাতন করতেন, ঠাকুর সেটি বলছেন যে নারায়ণ আসিয়া উপস্থিত হইলেন এবং ঠাকুরকে প্রণাম করিলেন। ঠাকুর বলিতেছেন, তুই কেন এসেছিস? এত মেরেছে তোর বাড়ির লোক? নারায়ণ ঠাকুরের ঘরের দিকে যাইতেছেন দেখিয়া ঠাকুর বাবুরামকে ইঙ্গিত করলেন, ওকে খেতে দিস। নারায়ণ ঘরের মধ্যে গেলেন। হঠাৎ ঠাকুর উঠিয়া ঘরে প্রবেশ করিলেন, নারায়ণকে নিজে হাতে খাওয়াইবেন। খাওয়াবার পর আবার কীর্তন স্থানে আসিয়া বসিলেন। এ স্নেহের তুলনা বিরল। শ্রীরামকৃষ্ণ শিক্ষক, বিশ্ব শিক্ষক, তিনি এত ভালোবাসেন। বাড়ির লোকের মার খেয়ে নারায়ণ এসছেন ঠাকুরের কাছে। ঠাকুর নারায়ণকে জিজ্ঞেস করছেন, এত মেরেছে তবু এসছিস? ওই নরেন্দ্রনাথ মনে পড়ছে মুখ ফিরিয়ে নিচ্ছেন শ্রীরামকৃষ্ণ, তবুও যাচ্ছেন। ভালোবাসিবে বলে তোমায় ভালোবাসে না। হে ঠাকুর, তুমি আমাকে কবে ভালোবাসবে তার জন্য নয়, আমি তো তোমাকে এমনি এমনি ভালোবাসি। সেই নারায়ণ মার খেয়ে প্রেম পাওয়ার জন্য এসেছে। সে যে প্রেমের কাঙাল সেই নারায়ণ, তাই ঠাকুর তাকে নিজে হাতে খাওয়াবার জন্যে উঠে যাচ্ছেন কীর্তন থেকে। অর্থাৎ যে শ্রীরামকৃষ্ণ কীর্তনে মগ্ন হতে থাকতেন, সেই শ্রীরামকৃষ্ণ নারায়ণের জন্য এত আকুল, এত বিকুল। এবং নারায়ণের প্রতি ঠাকুরের এই স্নেহের নিদর্শন পাওয়া যায়। 1885 ঠাকুরের তখন গলরোগের সূচনা হয়েছে। গলার ব্যথার কারণে তিনি কথা বলতে পারছেন না। সাময়িক মৌন অবলম্বন করেছেন, ইশারায় সব বলছেন। তার এই মৌন ভাব দেখে ভক্তরা চিন্তায় আকুল। এমন সময় একদিন বেলা 3টের সময় নারায়ণ দক্ষিণেশ্বরে হাজির। ঠাকুর তাকে দেখে আনন্দে বিহ্বল হয়ে উঠলেন, কারণ স্বয়ং নারায়ণকে তিনি দর্শন করছেন নারায়ণের মধ্যে থেকে। তাই তিনি বিহ্বল হয়ে বললেন, মা তোর ভালো করবে, মা তোর ভালো করবে। রামকৃষ্ণ অহেতুক কৃপা সিন্ধু এই 17-18 বছরের নারায়ণকে অহেতুক ভাবে কৃপা করে বলছেন, মা তোর ভালো করবে। স্বয়ং মা নিজে আরেকটি স্বরূপে, আরেকটি নামে নারায়ণকে বলে দিচ্ছে। নারায়ণকে দেখে শ্রীরামকৃষ্ণের মৌন ভাব ভঙ্গ হলো, যেন নারায়ণের মধ্যে থেকে মা কালী সেই তার শিবস্বরূপকে দেখতে পেয়ে তার মৌনতা ভঙ্গ করছেন, ভক্তদের দুশ্চিন্তা দূর করে দিচ্ছেন। এবং নারায়ণের ঠাকুরের প্রতি প্রগাঢ় ভালোবাসা নারায়ণ জননী হেমাঙ্গিনীকে বিশেষ কৌতূহলী করেছিল।
তিনি একদিন পেছনে পেছনে নারায়ণের সঙ্গে অনুসরণ করে গিয়ে দক্ষিণেশ্বরে হাজির হলেন এবং শ্রীরামকৃষ্ণ সান্নিধ্য লাভ করে তিনি ধন্য হয়েছিলেন, মুগ্ধ হয়েছিলেন। পরে তিনি বলেছিলেন, নারায়ণের দোষ নাই দেখছি, সে ছেলে মানুষ ছাড়া আর কিছু নেই। ঠাকুরকে দেখলে আমাদেরই তো তার কাছে আত্মসমর্পণ করতে, তাকে ভালোবাসতে ইচ্ছা হয়। তারপর থেকে নারায়ণের আর কোনোদিন কপালে মার জোটেনি। নারায়ণকে আর মারেননি তার বাড়ির লোক। প্রথমে বুঝতে পারেননি, বেড়েছেন, কিন্তু রামকৃষ্ণকে যখন দেখেছেন তার মা মরলেন, ট্রান্সফর্মড হয়ে যাচ্ছেন, বলছেন রামকৃষ্ণ সে তো ছেলে মানুষ, তাকে দেখলে তো আমাদেরই আত্মসমর্পণ করতে ইচ্ছা হয়। তো নারায়ণ তো কোন ছাড়। আমরা যদি ধ্যান নেত্রে ভাবি, আজকে এগুলো আমরা বর্ণনার মধ্যে দিয়ে শিহরিত হই, কম্পিত হই, কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে চাক্ষুষ দেখে তারা ধন্য হয়েছিলেন। তার কেমন সেই লীলা, কেমন সেই আত্মসমর্পণের পরিভাষা ছিল, সে আমাদের বলে বোঝানো যায় না। নারায়ণের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার বৈরাগ্য ভাব প্রবল হয়। জননীর একমাত্র সন্তানকে সংসার বন্ধনে আবদ্ধ করবার জন্যে মা হেমাঙ্গিনী ঠাকুরের কাছে এসে অনুরোধ করেন যাতে ঠাকুর নারায়ণকে বিবাহের কথা বলেন। তার প্রস্তাবে ঠাকুর অক্ষমতার কথা ব্যক্ত করেন। নারায়ণ কৈশোর এবং যৌবন আরম্ভে শ্রীরামকৃষ্ণ সান্নিধ্য উপভোগ করে অল্প বয়সে নরলীলা ত্যাগ করেন। নারায়ণ রামকৃষ্ণ লোকে ঠাকুরের সাথে নিশ্চিত মিলিত হয়েছেন। এটা আমাদের ভক্ত হিসাবে আজকের 2021 ভাবতে ভালো লাগে, আরাম হয়, চিত্তের প্রশান্তি আসে। ঠাকুরের কাছে দ্বিতীয় জন এসেছিলেন ক্ষীরোদ। সেই তরুণ ভক্তের নাম ক্ষীরোদ মিত্র। তিনিও মাস্টারমশাইয়ের বিদ্যালয়ের ছাত্র। মাস্টারমশাই ছিলেন ছেলেধরা মাস্টার। তারই উদ্যোগেই ক্ষীরোদের শ্রীরামকৃষ্ণের কাছে আসা। তার নিবাস কলকাতার ঠনঠনিয়ায়। শ্রীরামকৃষ্ণের অন্যতম ত্যাগী সন্তান সুবোধ চন্দ্র ঘোষ, যিনি পরবর্তীকালে খোকা মহারাজ স্বামী সুবোধানন্দজি, তার সহপাঠী এই ক্ষীরোদ মিত্র। পুঁথিকা জানাচ্ছেন, ক্ষীরোদ সুবোধ দুটি অতি শিশু ছেলে, শুনিয়া প্রভুর নাম আসে হেন কালে। ক্ষীরোদ সম্পর্কে শ্রীরামকৃষ্ণের উচ্চ ধারণা ছিল, তাকে অত্যন্ত স্নেহ করতেন। 28 জুলাই 1885 ঠাকুর তাকিয়ায় হেলান দিয়ে বিশ্রাম করছেন। মাস্টারের সঙ্গে দ্বাদশ বর্ষীয় বালক, অর্থাৎ 12 বছরের বালক এসছে, মাস্টারের স্কুলে পড়ে, নাম তার ক্ষীরোদ। মাস্টার বলিতেছেন, এই ছেলেটি বেশ, ঈশ্বরের কথায় খুব আনন্দ। রামকৃষ্ণ সহাস্যে ওই ক্ষীরোদের বর্ণনা দিচ্ছেন, চোখ দুটি হরিণের মতন। ছেলেটি ঠাকুরের কাছে গিয়ে পায়ে হাত দিয়ে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন এবং অতি ভক্তিভাবে ঠাকুরের পদসেবা করছেন। ঠাকুর ভক্তদের সাথে কথা বলছেন এবং 31শে আগস্ট শ্রীরামকৃষ্ণ বলছেন মাস্টারমশাইকে, দুটি ছেলে এসেছিল, শঙ্কর ঘোষের নাতির ছেলে সেই সুবোধ এবং তাদের পাড়ার ছেলে ক্ষীরোদ। ছেলে দুটি বেশ, তাদের বললাম আমার অসুখ, তোমার কাছে গিয়ে উপদেশ নিতে, তুমি একটু যত্ন করো। মাস্টারমশাই তখন বলছেন, আগে হ্যাঁ, আমাদের পাড়ায় তাদের বাড়ি। ঠাকুর বলছেন তুমি একটু যত্ন করো এই দুটো ছেলে। অর্থাৎ যারা শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন, ঠাকুরের সঙ্গে সঙ্গ লাভ করছেন এবং শ্রীরামকৃষ্ণ যাদের এই ভাব আধারটা দেখছেন, তাদের যত্নের কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। ভগবানের সঙ্গ যারা করেন তাদের যত্ন করার ইঙ্গিতটি মাস্টারমশাইকে শ্রীরামকৃষ্ণ দিয়ে যাচ্ছেন। এবং 5ই জুন 1886 শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইয়ের উদ্দেশ্যে বলছেন, ক্ষীরোদ যদি গঙ্গাসাগরে যায় তাহলে তুমি একখানা কম্বল তাকে কিনে দিও। অর্থাৎ ক্ষীরোদ তীর্থ করতে যাবে, সেই তীর্থে কম্বল লাগবে। শ্রীরামকৃষ্ণ সেই ক্ষীরোদের জন্য ভেবে মাস্টারমশাইকে বলছেন তুমি একটা কম্বল কিনে দিও। মাস্টারমশাই বলছেন যে আজ্ঞা। ঠাকুর চুপ করে আছেন, তারপরেই কথা বলছেন আচ্ছা ছোকরাদের এ কি হচ্ছে বলো দেখি, কেউ শ্রীক্ষেত্র পালাচ্ছে, কেউ গঙ্গাসাগরে, বাড়ি ত্যাগ করে সব আসছে। এবং কাশীপুরে ঠাকুরের সেবায় ক্ষীরোদ সেখানে যেতেন। ঠাকুরের স্নেহ ধারায় ক্ষীরোদ ছিলেন আপ্লুত। পরবর্তীকালে ক্ষীরোদ সংসারী হয়েছিলেন এবং শ্রীরামকৃষ্ণের অনুধ্যান তার দৈনন্দিন জীবনের সঙ্গী হয়েছিল। শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে আর একজন এসেছিলেন হরিপদ।
যার ডাকনাম পতু, তার আসল নাম হরিপদ মুস্তাফি। ইনি ছিলেন শ্রীরামকৃষ্ণের কৃপাধন্য দেবেন্দ্রনাথ মজুমদারের যে মাতুল হরিশ মুস্তাফির ছেলে। ঠাকুর যখন কাশীপুরে রোগশয্যায় শায়িত, ঠিক সেই সময় হরিশ মুস্তাফি তার কাছে প্রায় যেতেন। ঠাকুরও এই হরিশ মুস্তাফির আশাটাকে মঞ্জুর করতেন, অর্থাৎ স্যাংশন করতেন। হরিশ মুস্তাফি প্রসঙ্গে পুঁথিকার জানাচ্ছেন, মহাভাগ্যবান হইলা হাজির গোচরে, দ্বিতলে শ্রীপ্রভু যেথা দর্শন তরে, নিকটে ডাকিয়া তাঁরে করুণা নিধান, দেবেশ বাঞ্ছিত কৃপা করিলেন দান। হরিশবাবু বহু ভাগ্যবান, বহু পুণ্যবান ব্যক্তি। তিনি ঠাকুরের অহেতুকী এবং অযাচিত কৃপা লাভে ধন্য হয়েছিলেন। তিনি ঠাকুরের কাছে যখন কাশীপুরে আসতেন, তখন এই শিশুপুত্র, যখন তার বয়স ছিল 10 বছর, এই হরিশকে সঙ্গে নিয়ে আসতেন। অর্থাৎ হরিশবাবু তার ছেলে এই পতুকে নিয়ে আসতেন, হরিপদকে। পতু শান্ত স্বভাবের ছিলেন, স্নেহ সেবাপরায়ণ ছিলেন। ঠাকুর তাকে খুব পছন্দ করতেন, স্নেহ করতেন, এবং বিচিত্র বালককে দেখবেন বলে ঠাকুর ব্যাকুল হতেন। কেন? এত কম বয়সে 10 বছরে ঠাকুরের কাছে এসেছিলেন। এইরকম শ্রীরামকৃষ্ণ লীলাঙ্গনে কাউকে দেখতে পাওয়া যায় না। অর্থাৎ কত ছোট বয়সে ঠাকুরেরই বৃত্তে এরা ঢুকে পড়েছেন। পুথিকার বলছেন, হরিশ মুস্তাফি নামে ভক্ত একজন ছুটিলেন এই সময় প্রভুর দর্শন, পাছু জুটে পুত্র তাঁর দণ্ডবৎ তাঁকে, মূল নাম হরিপদ পতু নামে ডাকে। হরিপদটা মূল নাম, পতু বলে ডাকে। 10 বরষের বয়স, ভক্তি বিলক্ষণ, প্রভুরে দেখিলে খরে অশ্রু বিসর্জন, বসাইয়া বিছানায় প্রভু গুণমণি, বদনে মিষ্টান্ন তুলে দিতেন আপনি। ওই দুর্গাপদ মিত্র জানাচ্ছেন, দেবেন মজুমদারের মামা হরিশ মুস্তাফি 1884 ঠাকুরের কাছে আসেন। ইনি ঠাকুরকে ভালোবাসতেন, এবং কথামৃতকারের মাস্টারমশাইয়ের মত অনুসারে ঠাকুরের তিরোভাবের পর শ্রী মা কামারপুকুরে অবস্থান কালে এই পাগলা হরিশের উপস্থিত হয়েছিল। তিনি হলেন হরিশ কুণ্ডু। তিনিও ঠাকুরের ভক্ত ছিলেন, এবং তার বাড়ি ছিল কলকাতার গড়পাড়ে। হরিশ মুস্তাফি নন। এবং পতু এই হরিশ মুস্তাফির পরবর্তীকালীন পরিচিতি জ্ঞাত হওয়া যায় শ্রী মায়ের কথা থেকে। কথা প্রসঙ্গে মা বলেছিলেন, পতুও মাঝে মাঝে আসে, আমাকে মাস মাস একটি করে টাকা দেয়, বড় গরিব। আমি যখন জয়রামবাটিতে থাকি তখন সেখানে পাঠায়। পতু আর মনীন্দ্র এরা দুটিতে তখন ঠাকুরের কাছে যেত। তখন ছেলে মানুষ 10-11 বছরের। দোলের দিন সবাই বাইরে চলে গেছে, আবির দিচ্ছে কাশীপুর বাগানে। এরা দুটি গেলে না, ঠাকুরকে হাওয়া করতে লাগলো, এই এ হাতে সেই সে হাতে। ছেলে মানুষ কিনা হাতে পায় না, এই পা টিপছে। ঠাকুরের তখন কাশি ছিল, তাই মাথায় জ্বালা করতো, হাওয়ার দরকার হতো। ঠাকুর বলতেন, যা যা তোরা নিচে যা, আবির খেলগে না, সবাই গেছে। পতু বলছে, মশাই আমরা যাব না, আমরা এইখানে আছি, আপনি রয়েছেন, আমরা কি ফেলে যেতে পারি? 10 বছরের হরিপদ মুস্তাফি ধন্য। আজকে আমাদের ভাবতে ভালো লাগছে, সবাই শ্রীরামকৃষ্ণকে ছেড়ে কাশীপুরে আবির খেলছে, কিন্তু এ ঠাকুরকে ছাড়েনি। কোনো বাহ্যিক দোল সে নাইনি, কিন্তু অন্তরে সে ভাবের রঙে রঙিন হয়ে গেছে। সে জানে, আমার গৌরাঙ্গ, আমার মহাপ্রভু, আমার কৃষ্ণ, যার উদ্দেশ্যে বাইরের জগৎ মগ্ন আবিরে, রঙে, দোলে, তিনি তো এখানে স্বয়ং সশরীরে বসে আছেন। হয়তো সেই ভাব তার সেই মুহূর্তে হয়েছে কিনা আমাদের জানা নেই, কারণ সে তো তার নিজের ভাব, সে আমাদের কোথাও লেখা নেই, বর্ণনা নেই। কিন্তু আমাদের মানস নেত্রে ভাবতে ভালো লাগে যে সেই 10 বছরের ছেলে, সে বলছেন যে আপনি রয়েছেন, আমরা কি ফেলে যেতে পারি? ভগবানকে ফেলে যে ভক্ত যায় না, ভগবান কি তাকে ফেলতে পারেন? ওরা কিছুতেই গেল না। শ্রী মা বলছেন, ঠাকুর কেঁদে বললেন, আরে এরাই আমার সেই রামলালা, আমাকে সেবা করতে এসেছে। ছেলে মানুষ আমাকে ফেলে আমাদের দিকে ফিরে চাইলে না। বলতে বলতে তার চোখ দিয়ে জল পড়লো দেখলুম। মা দেখছেন, ঠাকুর এদেরকে রামলালা বলছেন, এই হরিশ, এই ক্ষীরোদ, এই পতু, এই মনীন্দ্র, কারণ এরা প্রকৃতপক্ষে শ্রীরামকৃষ্ণকে বুঝেছেন, তার
চোখে জল আসছে। এই হরিপদ মুস্তাফির আমাদের টানে, তিনি ঠাকুরের অন্যতম কিশোর অনুরাগী, কিন্তু ভক্তির যে পরাকাষ্ঠা দেখিয়েছেন, পরিণত বয়সে গৃহী হয়েও, সাংসারিক শত দারিদ্র্যের মধ্যেও মায়ের জন্য অর্থ পাঠিয়েছেন, সেটা কেবলমাত্র ভক্তের ভালোবাসাকে ব্যক্ত করে না, নিষ্ঠাকে ব্যক্ত করে না, বরং পরিচয় দেয় তার অন্তঃকরণ এবং দায়িত্ববোধ। অর্থাৎ সে মায়ের সন্তান, মায়ের প্রতি তার কর্তব্য আছে, মায়ের প্রতি তার দায়িত্ব রয়েছে। এই সমস্তটা মিলিয়ে মিশে শ্রীরামকৃষ্ণ লীলা অঙ্গনে ধন্য এই বালকরা, যারা সত্যি সত্যি শ্রীরামকৃষ্ণের শিক্ষায় শিক্ষিত হয়ে পরবর্তী জীবন বোধের বহু বৃত্তে হারিয়ে গেছেন, কিন্তু আজও তাদের ভক্তি বিশ্বাসের এই ক্ষণিক চিত্রগুলো আমাদের মনে শ্রীরামকৃষ্ণের প্রতি উদ্দীপনা জাগায়, আমাদের মনে করিয়ে দেয় ওই স্বামী পূর্ণানন্দজির কথা, ভগবান অন্তরে আছেন, অনুসন্ধান করো, ঠিক দেখা পাবে। নমস্কার, ধন্যবাদ।